আজ ঝটপট করে বানিয়ে ফেললাম ভুসো চিংড়ি মাছ দিয়ে বড়া। এবার তার জন্য ভুসো চিংড়িগুলো ভালো করে ধুয়ে জলগুলো ঝরিয়ে রেখেছি হাতের মুঠোয় করে করে। খুব সুন্দর জলটা ঝরে গেছে। 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা ও লঙ্কা খুব সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এতে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো। মিষ্টিটা সামান্য দিলাম। আর আমি পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি, আমি আন্দাজ করেই দিচ্ছি, তোমরাও 3-4 চামচ মতো দিয়ে দিও। আর দিলাম 2 চামচ আদা রসুন বাটা। আর এর সাথে আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি মচমচে হওয়ার জন্য, সেটাও 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার আমি একটা ভালো করে মেখে নেব। তার জন্য ওভেনে কড়া বসিয়ে দিলাম, গ্যাসটা জ্বেলে দিলাম এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আমি এটা মেখে নিয়ে আসি। মাখা দেখো ভালো সুন্দরভাবে মাখা হয়ে গেছে আট করে। এবার আমি এগুলোকে গোল গোল পাকিয়ে চ্যাপ্টা করে আমি ভাজবো। এই দেখো এভাবে করে নিয়েছি, এবার এগুলোকে ভাজবো। আজকে তোমার দাদা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এবার আমি ওগুলোকে সুন্দর করে ভেজে তুলব। গরম ভাতের সাথে কিংবা মুগের ডালের সাথে এরকম বড়া হলে আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না। এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজছি। আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে ভাজবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার যখন দুটো পিঠই ভাজা হয়ে যাবে তখন একটু বাড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর মচমচে হয়েছে ভাজাগুলো। আমি ঠিক এভাবেই আর বাকিগুলোকেও ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।